জয় গৌর জয় নিতাই। আজ 8ই অগ্রহায়ণ 1432 ও 25শে নভেম্বর 2025 মঙ্গলবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড 11 অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলার শ্লোক 163 থেকে 176। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। শ্লোক 163। মিলন স্থানে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা। শ্লোকার্থ: যেখানে সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন, হরিদাস ঠাকুর সেখানে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত না হয়ে দূরে রাজপথের প্রান্তে পড়েছিলেন। ইতি শ্লোক 163। শ্লোক 164। ভক্ত সব ধাঙ্গা আইলো ধে আইলো হরিদাসে নিতে, প্রভু তোমায় মিলিতে চাহে চলো হো তরিতে। শ্লোকার্থ: সমস্ত ভক্তরা তখন হরিদাসকে নেওয়ার জন্য ছুটে এলেন। তার কাছে গিয়ে তারা তখন বললেন, মহাপ্রভু তোমার সঙ্গে মিলিত হতে চান, তাড়াতাড়ি তার কাছে চলো। ইতি শ্লোক 164। শ্লোক 165। হরিদাস কহে, মুঙ্গি নীচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাহি অধিকার। শ্লোকার্থ: হরিদাস ঠাকুর তখন বললেন, আমি নীচ জাতি এবং আমি অত্যন্ত অধঃপতিত, তাই মন্দিরের কাছে যাওয়ার অধিকার আমার নেই। তাৎপর্য: হরিদাস ঠাকুর এত উন্নত স্তরের বৈষ্ণব ছিলেন যে তাকে হরিদাস গোস্বামী বলা হতো, কিন্তু তবুও সাধারণ মানুষের চিন্তাধারাকে তিনি বিচলিত করতে চাননি। তিনি এমনই মহান বৈষ্ণব ছিলেন যে তাকে ঠাকুর ও গোসাঙ্গী বলে সম্বোধন করা হতো। এই উপাধি দুটি সর্বোত্তম বৈষ্ণবের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সাধারণত গুরুদেবকে এবং পরমহংসদের গোসাঙ্গী এবং ঠাকুর বলা হয়। হরিদাস ঠাকুর পারমার্থিক মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তাকে আহ্বান করেছিলেন, তবুও তিনি মন্দিরের কাছে যেতে চাইতেন না। জগন্নাথ মন্দিরে এখনও কেবল বর্ণাশ্রম ধর্মাবলম্বী হিন্দুদেরই প্রবেশ করতে দেওয়া হয়। অন্যান্য জাতির মধ্যে বিশেষ করে অহিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। এটি সেখানকার বহুদিনের প্রথা, এবং তাই শ্রীল হরিদাস ঠাকুর মন্দিরে প্রবেশ করার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও মন্দিরের কাছেও যেতেন না। একেই বলা হয় বৈষ্ণবের দীনতা। ইতি শ্লোক 165। শ্লোক 166 থেকে 167। নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাং, তাহা ছাড়ি রহ এ কলে কাল গঙ্গাং। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাহি হয়, তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছা হয়। শ্লোকার্থ: হরিদাস ঠাকুর তার মনোবাসনা ব্যক্ত করে বললেন, উদ্যানের মধ্যে যদি আমি কোনো নিভৃত স্থান পাই, তাহলে সেখানে একলা থেকে আমি কাল যাপন করতে পারি। আমি এইভাবে দূরে থাকতে চাই যাতে জগন্নাথের সেবকদের সঙ্গে আমার স্পর্শ না হয়, এটি আমার বাসনা। ইতি শ্লোক 166 থেকে 167। শ্লোক 168। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল। শ্লোকার্থ: ভক্তরা গিয়ে যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। ইতি শ্লোক 168। শ্লোক 169। হেনকালে কাশী মিশ্র পরিছা দুইজন, আসিয়া করিল প্রভুর চরণ বন্ধন। শ্লোকার্থ: সেই সময় কাশী মিশ্র ও মন্দিরের পরিছা দুজনে সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ ও পদ্ম বন্দনা করলেন। ইতি শ্লোক 169। শ্লোক 170।
সর্ববৈষ্ণব দেখি সুখ বড় পাইলা, যথাযোগ্য সবাসনে আনন্দে মিলিলা। শ্লোকার্থ: সমস্ত বৈষ্ণবদের দেখে কাশী মিশ্র ও পরীছা উভয়েই অত্যন্ত আনন্দিত হলেন। যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তারা তাদের সঙ্গে মিলিত হলেন। ইতি শ্লোক 170। শ্লোক 171। প্রভু পদে দুইজনে কইল নিবেদনে, আজ্ঞা দেহ বৈষ্ণবের করি সমাধানে। শ্লোকার্থ: তারা দুজনে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, দয়া করে আপনি আদেশ দিন যাতে আমরা এই সমস্ত বৈষ্ণবের আহার এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারি। ইতি শ্লোক 171। শ্লোক 172। সবার করিয়াছি বাসাগৃহ স্থান, মহাপ্রসাদ সবাকারে করি সমাধান। শ্লোকার্থ: সমস্ত বৈষ্ণবদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে। ইতি শ্লোক 172। শ্লোক 173। প্রভু কয়ে গোপীনাথ যাহ বৈষ্ণব লঙ্গা, মানে লয়ে, যাহা যাহা কহে বাসা তাহা দেহ লঙ্গা। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, কাশী মিশ্র ও পরীছা যেখানে এই সমস্ত বৈষ্ণবদের থাকার ব্যবস্থা করেছেন সেখানে তুমি তাদের নিয়ে যাও। ইতি শ্লোক 173। শ্লোক 174। মহাপ্রসাদান্ন দেহ বাণীনাথ স্থানে, সর্ববৈষ্ণবের ইহ করিবে সমাধানে। শ্লোকার্থ: তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্র এবং মন্দিরের পরীছাকে বললেন, জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাণীনাথকে দিন, সে তা হলে সমস্ত বৈষ্ণবদের তা পরিবেশন করার দায়িত্ব নেবে। ইতি শ্লোক 174। শ্লোক 175 ও 176। আমার নিকটে এই পুষ্পের উদ্যানে একখানি ঘর আছে পরম নির্জনে, সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন, নিভৃত্তে বসিয়া তাহা করিব স্মরণ। শ্লোকার্থ: আমার গৃহের নিকটে এই পুষ্পের উদ্যানে এক পরম নির্জন স্থানে একখানি ঘর আছে, সেই ঘরটি আপনারা আমাকে দিন, কেননা সেটির আমার প্রয়োজন আছে। সেখানে নিভৃত্তে বসে আমি ভগবানের শ্রীপাদ পদ্ম স্মরণ করব। তাৎপর্য: নিভৃত্তে বসিয়া, হরে কৃষ্ণ, নিভৃতে বসিয়া তাহা করিব স্মরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই উক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিভৃতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ কনিষ্ঠ অধিকারী ভক্তদের অনুকরণীয় নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের জন্য অথবা হরিদাস ঠাকুরের জন্য সেই স্থানটি চেয়েছিলেন। হঠাৎ হরিদাস ঠাকুরের মতো ভগবত স্তরে উন্নীত হয়ে নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম স্মরণ করা সম্ভব নয়। হরিদাস ঠাকুরের মতো মহাভাগবত অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুই এইভাবে আচরণ করতে পারেন। সম্প্রতি আমি দেখছি, হরে কৃষ্ণ, সম্প্রতি আমি দেখছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের কিছু ভক্ত প্রচার কার্য পরিত্যাগ করে নির্জনে উৎসাহী হয়েছে। এটি খুব ভালো লক্ষণ নয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কনিষ্ঠ অধিকারী ভক্তের নির্জন ভজনের নিন্দা করেছেন। তার রচিত একটি কবিতায় তিনি লিখেছেন, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কই তব। কনিষ্ঠ অধিকারী ভক্তের এই নির্জন ভজনের অভিনয় প্রতিষ্ঠা লাভের জন্য প্রতারণা মাত্র। কনিষ্ঠ অধিকারী ভক্তের পক্ষে তা কখনোই সম্ভব নয়। কনিষ্ঠ অধিকারী ভক্তের পক্ষে গুরুদেবের নির্দেশ অনুসারে যথাসাধ্য পরিশ্রম করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা অবশ্য কর্তব্য। ভগবদ ভক্তির পরিপক্ক অবস্থায় কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা হরিদাস ঠাকুরের মতো নির্জন স্থানে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ভগবান স্বয়ং,
তবুও তিনি 6 বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেছিলেন এবং তারপর আমাদের শিক্ষা দেওয়ার জন্য জগন্নাথপুরীতে অবসর গ্রহণ করেছিলেন। জগন্নাথপুরীতে অবস্থানকালেও শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে অগণিত ভক্ত নিয়ে মহাসংকীর্তন বিলাস করতেন। অর্থাৎ পারমার্থিক জীবনের শুরুতেই হরিদাস ঠাকুরের অনুকরণ করা উচিত নয়। প্রথমে ভক্তি মার্গে উন্নতি সাধন করতে হবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুমোদন লাভ করতে হবে। তখনই কেবল নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করা সম্ভব। ইন্দ্রিয়গুলি অত্যন্ত প্রবল এবং কনিষ্ঠ ভক্ত যদি হরিদাস ঠাকুরের অনুকরণ করতে যায় তাহলে তার শত্রুরা কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য তাকে আক্রমণ করে পরাভূত করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পরিবর্তে এই কনিষ্ঠ ভক্ত তখন কেবল ঘুমিয়ে ঘুমিয়ে নাগ ডাকবে। প্রচার কার্য উন্নত স্তরের ভক্তদের জন্য এবং উন্নত ভক্ত যখন ভক্তিমার্গে আরও উন্নতি লাভ করে তখন তিনি প্রচার কার্য থেকে অবসর গ্রহণ করে নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। কিন্তু কেউ যদি মহাভাগবতদের মহাভাগবতদের অনুকরণ করতে যায় তবে তার অধঃপতন অবশ্যম্ভাবী, ঠিক বৃন্দাবনের সহজিয়াদের মতো। ইতি শ্লোক 175 থেকে 176। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।